হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনস্টিটিউশন মুভ। আপনি কি সেই ট্রেডার যিনি ট্রেড করেন আর লস করেন, অথবা এরকম ব্যক্তি যিনি ট্রেড করে যাচ্ছেন কিন্তু প্রফিটের দেখা পাচ্ছেন না? তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে এই ভিডিওতে দুই তিনটা এন্ট্রি পয়েন্ট দেখাবো খুবই সহজভাবে। যেই ভিডিওটা আপনি যদি দেখেন, দেখার পরে আপনার পুরা ট্রেডিং জার্নি লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আমি এই ট্রেডিং এন্ট্রি মডিউলগুলো খুবই ইজিভাবে দেখাবো, যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন এবং এই পুরা ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি নিজেও আপনার চার্টে এই সেম এন্ট্রি মডিউল অ্যাপ্লাই করে আপনিও ভালো একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন। সো নিজের লাইফ যদি চেঞ্জ করতে চান, এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং কেন আমি এত ভালো করে বলছি, এত আগ্রহের সাথে বলছি যে এই ভিডিওটা আপনি দেখেন, সেটা আপনি বুঝতে পারবেন এই ভিডিওটার শেষ হলে। তো আপনার জন্য এখন প্রথম করণীয় হচ্ছে যে আপনি পুরো এই ভিডিওটা দেখেন। খুবই ছোট্ট একটা ভিডিও হবে, কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। ঠিক আছে, আশা করি আপনার সময়টা লস হবে না। আর অবশ্যই আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার সাথে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো চলেন শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহ, নতুন উইকটা এখান থেকে শুরু হয়। তো আমরা দেখব এই সপ্তাহের প্রথম 3 থেকে 4টা দিন আমরা দেখব যে এখানে আমাদের কি কি ভালো ট্রেড ছিল, সেগুলো আমরা আইডেন্টিফাই করব। কারণ আমরা করি কি, সবাই মানে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট ছোট ছোট টাইম ফ্রেমে না বুঝে মানে এন্ট্রি নিয়ে নিই, আর বেশিরভাগ এন্ট্রি লস হয়। আর আমরা করি কি, সারাদিনে 3টা 4টা করে এন্ট্রি নিই না, এগুলো করলে আসলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা চেষ্টা করবো সারাদিনে একটা ভালো ট্রেড নেওয়ার জন্য। তো আমরা সেই একটি ভালো ট্রেড খুঁজবো সারাদিনে, যে ওই ট্রেডটা আসলে কোথায় এবং কিভাবে গঠন হয়। তো চলেন শুরু করি। তো এখানে যেহেতু মার্কেট ওপেন হয় সোমবারে, তো মার্কেট প্রথমেই, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, সবার আগে ট্রেন্ড বুঝতে হবে। মার্কেট ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ড মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হলো। তো ওপেন হওয়ার পর মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেট কিন্তু ডাউনে যাবে, আমরা কখনোই মার্কেট আপে উঠে গেল, এই কারণেই কিন্তু আমরা আপে ট্রেড করতে পারি না। তো মার্কেট দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই পর্যন্ত মার্কেট উঠে, প্লাস এটা একটা অর্ডার ব্লকও। তো ওই সাইটে এখন যাব না। তো মার্কেট এখান থেকে কিন্তু আবার রিজেকশন খেয়ে নিচে নেমে আসে। তো এইখানে আমাদের কাজ এখন, এইখানে আমরা দেখব। ঠিক আছে, তো একটু জুম করে নিলাম। তো দেখেন মার্কেট একটু নিচে নামে, নামার পরে যে হাইটা থাকে, হাই থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করে। ঠিক আছে, তো এইটা কয়টা বাজে দেখেন, নিচে যদি দেখেন আপনারা, সেখানে দেখবেন দুপুর 12টা বাজে, মানে আমাদের লন্ডন সেশন চলমান। ঠিক আছে, তো আমরা কিন্তু লন্ডন সেশনে ট্রেড করতে পারি। তো তারপর দেখেন একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, এই সাইডে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, তো এটাও কাজ করে নাই, নিচে নেমে গেল এবং ও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো। তার মানে আপনারা বুঝতে পারছেন যে মার্কেট উপর থেকে রিজেকশন নিয়ে নিল, মানে উপরে লিকুইডিটি ছিল, সেই লিকুইডিটি নিয়ে লিকুইডিটি ক্লিয়ার করে মার্কেট ডাউনে চলে আসলো। মানে মার্কেট ডাউন ট্রেন্ড এবং লিকুইডিটি মার্কেট নিয়ে ডাউনে চলে আসছে। মানে মার্কেট এখন যদি আপনাকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক দেয়, এসএমসি আইসিটি কনসেপ্টে আমরা যারা ট্রেড নিই, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যদি আমরা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক পাই, আমরা ডাউনে ট্রেডে যাব। যেহেতু এই 1 আওয়ারে আমরা ছিলাম, আর এই ভার্টিক্যাল লাইন দুটো বলি, এটা হচ্ছে ওই ডেতে ওপেনিং, আর এটা হচ্ছে মঙ্গলবারের ওপেনিং। ঠিক আছে, ভার্টিক্যাল দুইটা লাইন। তো এই জায়গাটা দেখেন, এই জায়গাটা যেহেতু মার্কেট এখানে এক্সপেনশন হয়েছে, মার্কেট এখান এখান থেকে খুব দ্রুত গতিতে চলে আসছে। আমরা দেখব ডাউনে কোনো ভালো ট্রেড পাই কিনা। ঠিক আছে, তো আমরা 30 মিনিটে চলে যাই। তো এইখানে দেখেন 30 মিনিটে মার্কেট আপ থেকে লিকুইডিটি নিয়ে এক্সপেনশন দিল, দিয়ে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো। ঠিক আছে, আমরা যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখি, এই যে দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হলো কখন, 14টায়, মানে 1টা বাজে এই সময়, মানে আমাদের ট্রেড করার একটা পারফেক্ট সময় লন্ডন সেশনে। ঠিক আছে, তো মার্কেট যখনই দেখেন আমাদের ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেশন দিল, মিটিগেশন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মানে 3 থেকে 4%-এর একটা প্রফিট হয়ে গেল। মানে জাস্ট লাস্ট লো পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসে ওই দিনই, এবং পরের দিন ওপেন হয় এইখানে। তো আমি ট্রেডটা একটু নিয়ে দেখাই। আপনি যদি এটা 50%-এ নেন,
আপনি স্টপ লসটা একটু বড়ই রাখলেন, এটা কিন্তু অর্ডার ব্লক। ঠিক আছে, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা অর্ডার ব্লক। ঠিক আছে, এটা অর্ডার ব্লক। তো আমরা হচ্ছে যে এই অর্ডার ব্লক পর্যন্ত যদি স্টপ লসটা অনেক বড় রাখি, এই পর্যন্ত রাখতে পারি, তো আমরা যদি টিপিটা এই পর্যন্ত নিয়ে আসি, দেখেন 2.99 মানে 3%। ঠিক আছে, 3%-এর একটা ট্রেড, জাস্ট মাথাটা একটু ঠান্ডা রেখে একটু কুল রেখে যদি এই ট্রেডটা নেওয়া যায়, আপনি অনেক ভালো একটা ট্রেড পেতে পারেন। ঠিক আছে, তো আমরা করি কি, যখন মার্কেট একটু আপে গেল, ঠিক আছে, আমাদের মনে হয় আমরা এই সাইডে যে ট্রেন্ড ডাউন, এটা আমরা দেখি না। মার্কেট গ্যাপ আপ দিয়ে উপরে উঠলো, একটু আপে চলে গেল, এইখান থেকে আপে যাওয়ার চেষ্টা করে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে, বা এখানে 30 মিনিটে আমরা আসি, 5 মিনিটে গিয়ে অনেকে আপে যাওয়ার চেষ্টা করেন, গেলেই মার্কেট ডাউন। আবার একটু ডাউনে আসছে, আবার আপে যাওয়ার চেষ্টা করেন, তো একটু আপে গিয়ে লিকুইডিটি সুইপ করে আবার মার্কেট ডাউন। তো এই জায়গায় তো লস, এই জায়গাতেও লস। তো এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে যে না, আমাদের ট্রেন্ড ডাউন, আমরা যতই কিছু হোক আমরা ট্রেড ডাউনেই নিব, আমরা আপে কখনোই ট্রেড নিব না। এই ব্যাপারটা বুঝতে হবে। এবং মার্কেট যখন লিকুইডিটি সুইপ করলো এবং একটা স্ট্রাকচার ব্রেক করলো, ঠিক আছে, এই যে দেখেন স্ট্রাকচার ব্রেক, লিকুইডিটি সুইপ, ডাউন, ডাউন ট্রেন্ড, লিকুইডিটি সুইপ, স্ট্রাকচার ব্রেক, ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক, আপনার 4 থেকে 5টা কনফার্মেশন মার্কেট আপনাকে দিল। দেওয়ার পরে আপনি একটা ট্রেড নিলেন, আপনার 3%। আপনি যদি $50 ট্রেড নেন, আপনার প্রফিট কত? আপনার $150 চলে আসতো। তো আপনি যদি সারা সপ্তাহ বসে থেকে $150 একটা প্রফিট নিয়ে বুক করে বসে থাকেন, আপনার আর কিছু লাগে না তো। তো আমরা আসলে খুবই তাড়াহুড়া করি, এই জায়গায় আমরা লস করি, এই জায়গাতে লস করি। ঠিক আছে, তো এই ব্যাপারটা খুবই মনোযোগ দিয়ে শিখবেন। ঠিক আছে, এই ব্যাপারটা এরকম, আমি যে কনফার্মেশন গুলো দেখালাম এগুলো দেখে অবশ্যই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা লং করবো না, আমি আর পরের দিনে চলে যাই। তো মার্কেট এইখানে ওপেন হলো এর পরের দিন রাতে 3টায়। তো ওপেন হওয়ার পরে আমরা দেখবো মার্কেট কি করলো। ঠিক আছে, এইখানে দেখেন মার্কেট কিন্তু অনেক সময় রেঞ্জিং। ঠিক আছে, মার্কেট এরকম অ্যাকুমুলেশন হলে কি হয়, মার্কেট মানুষকে ম্যানিপুলেশন করে। ঠিক আছে, অ্যাকুমুলেশন হলে মার্কেট মানুষকে ম্যানিপুলেশন করে। তো আমরা এখন দেখব কোন দিকে মার্কেট ম্যানিপুলেশন করে। দেখেন মার্কেট এনে অ্যাকুমুলেশন হলো, ট্রেন্ড কিন্তু আমাদের ডাউন, এটা ভুলে গেলে একদমই চলবে না। ট্রেন্ড কিন্তু আমাদের ডাউন, এইখানে মার্কেট অ্যাকুমুলেশন হলো, মানে রেঞ্জিং অবস্থায় এখানে এই টাইমটা অনেক রাত, এখন আসলে আমাদের ট্রেড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এটা অ্যাকুমুলেশনটা বুঝতে পারছেন, অ্যাকুমুলেশনটা কেটে দেই। কিন্তু এইখানে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি ছোট করে ড্র করে নিলাম, এই গ্রিন ক্যান্ডেল একটা অর্ডার ব্লক। তো মার্কেট ওপেন হলো এইখানে, খুবই মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবেন যে মার্কেট এখানে ওপেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই পুরাটাই ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু আমি একটু নিলাম এটা প্লাস একটা অর্ডার ব্লকও। তো মার্কেট ওপেন হয়ে, মার্কেট কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড, আমরা এর আগের দিন কিন্তু ট্রেড একটা করেছি, সারাদিনে একটা ভালো ট্রেড নিলাম, আর কোনো ট্রেড কিন্তু আমরা করিনি। তো আমরা জানি পরের দিনও মার্কেট ডাউন থাকবে এবং মার্কেট ডাউনই যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করব। এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট চলে গেল কয়টায়, 8টায় একবার গেল, 7টায় একবার গেল, কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেক করে মার্কেট উপরে যেতে পারে নাই। ঠিক আছে, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিজেকশন খেয়ে নিচে আসলো। আসার পর দেখবো আমরা লন্ডন সেশনে কোনো ট্রেড পাই কিনা। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে দেখেন, এখানে 12টা 30 বাজে, আপনারা একটু নিচের দিকে খেয়াল করবেন, 12টা 30 বাজে আমাদের কার্সল নিচের দিকে, 12টা 30, মানে আমাদের লন্ডন সেশন চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে অর্ডার ব্লক। সবগুলো আমি ড্র করে নেই, এটা হচ্ছে অর্ডার ব্লক, প্লাস এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তো অর্ডার ব্লকটা যদি আমি একটু উপরে সরাইয়া দেই, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা ওটা টেনে নিই, এই যে। তো আমরা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপে একটা ট্রেড নিয়ে নিব। ঠিক আছে, প্লাস এটা কিন্তু অর্ডার ব্লক, অর্ডার ব্লকটা আমি দেখিয়েছি, সবগুলো একসাথে আসলে আহ, টানা যাচ্ছে না, আর খুবই এলোমেলো হয়ে যাবে, বুঝতে পারবেন না। তো আমরা যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে, আমরা দেখেন আমাদের ডিরেকশন ডাউন, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট একবার গেল ব্রেক করতে পারে না, দ্বিতীয়বার গেল ব্রেক করতে পারে নাই, মার্কেট এইখান থেকে আবার এক্সপেনশন দিল, দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে দিল, অর্ডার ব্লক তৈরি করে দিল মার্কেট শুধুমাত্র ট্রেড নেওয়ার জন্য। এসএমসি
আইসিটি যারা ট্রেড করেন, স্মার্ট মানি যারা, তাদের জন্য মার্কেট জায়গা করে দিচ্ছে এখানে, যে তোমরা এখানে ট্রেড নাও। তো এইখানে আমরা ট্রেড নিব অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, তখনই আমরা এই যে দেখেন ট্রেডটা এখানে বসায় দিব লন্ডন সেশনে। আমরা স্টপ লসটা যদি এইখানে রেখে দিই, দেখেন 2.45, আমরা যদি আর মানে 3%-এ প্রায় চলে যায় এই ট্রেডটা। তো আমরা স্টপ লসটা যদি আরো বাড়ায় নেই, কোনো সমস্যা নাই। তো দেখেন এইখানে একটা 3%-এর ট্রেড, এইখানে একটা 3%-এর ট্রেড কিভাবে হলো, মানে জাস্ট একটু সচেতন ভাবে যদি আমরা ট্রেড গুলা নেই, একটু যদি মার্কেটটাকে রিসার্চ করি যে মার্কেট কোন জায়গা থেকে কোথায় আসছে, কেন আসছে, এবং আমি কোথায় আমার এন্ট্রি পয়েন্টটা নিলে আমার প্রফিটটা হয়ে যাবে, এইটা যদি বুঝি তাহলে আমাদের চলে। আহ আর আমরা করি খুবই তাড়াহুড়া তাড়াহুড়া করে আমরা নিজেদের ব্যালেন্সটা শেষ করে দিই। তো আমি আরেকটা এন্ট্রি দেখাবো, তারপরে হচ্ছে ভিডিওটা ক্লোজ করে দিব। আপনাদেরকে আমি বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না, ভুলেও স্কিপ করবেন না, এরকম ইনফরমেশন ইউটিউবে আসলে কেউ শেয়ার করে না। যদি এখানে এই ভিডিওটা দেখেন আপনার জন্য খুবই মানে কাজে দিবে, খুবই কাজে দিবে। এইরকম ভিডিও আসলে অনেকে তো শুধু চাপাবাজি করে ইউটিউবে এসে, কিন্তু আসলে ইনফরমেশন দেয় না। আমি দিয়ে যাচ্ছি বা ভালো ভালো ইনফরমেশন, যেগুলা নিয়ে আপনি নিজের চার্টে অ্যাপ্লাই করে নিজে একজন সফল ভালো ট্রেডার হতে পারবেন। তো এর পরের দিন দেখেন মার্কেট ওপেন হলো হচ্ছে এই জায়গাতে 3টা বাজে রাতে, নিচে কার্সলের নিচে যদি দেখেন রাতে 3টা বাজে মার্কেট ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনারা দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট আসে, ঠিক আছে? আসা উপরে চলে যায়। এখন বলতে পারেন যে আমরা তো ডাউনে ট্রেড নিলাম এতদিন, এখন আপে কেন যাব? এইখানে আপে যাওয়ার কারণ আছে। কারণটা কি দেখেন, এইখানে একটা লো, এইখানে একটা লো, মার্কেট উপরে গেল আবার একটা লো তৈরি করলো, ঠিক আছে? মার্কেট কোনোভাবে এই লোটা ভাঙতে পারতেছে না। এইখানে একটা লো আছে বা এইখানে একটা লো আছে, কেউ কিন্তু এই মার্কেটটা ভেঙে নিচে যেতে পারছে না, ঠিক আছে? তো এইখান থেকে কি করলো দেখেন, এই দিন মার্কেট ওপেন হয়ে যেদিন আমরা ট্রেডটা নিলাম, ও সবগুলা লিকুইডিটি নিয়ে নিল, ঠিক আছে? সবগুলা লিকুইডিটি ও গ্র্যাব করে ফেললো, এবং এই বাম সাইডে আর কোনো লিকুইডিটি নাই। যেহেতু মার্কেট আজীবন ডাউনে যাবে না, মার্কেট আপে যাবে, স্ট্রাকচার চেঞ্জ করবে, তো এখানে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। সবগুলা লিকুইডিটি মার্কেট নিয়ে মার্কেট এইখানে দেখেন 1 আওয়ারে স্ট্রাকচার ব্রেক হলো। খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? স্ট্রাকচার ব্রেক করলো, স্ট্রাকচার ব্রেক করে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো, ঠিক আছে? তো ডাউন ট্রেন্ড আজীবন ডাউন ট্রেন্ড থাকবে না। এইভাবে যদি দেখেন যে মার্কেট সব লিকুইডিটি নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর একটা স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এর ভিতরে একবার আসে, আইসা মার্কেট ওয়ার্ক করে একটু, তারপরে আবার চলে আসে, তারপরে এইখানে একটা নিউজ ক্যান্ডেল ছিল, সো নিউজে মার্কেট উপরে চলে যায়। সো এইখানে যদি কেউ ট্রেড নিতে নাও চান, এখানে খুব ভালো যে ইনফরমেশন আছে তা আসলে না। শুধুমাত্র একটা ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ভিত্তি করে ট্রেড নেওয়া যায় না। তবে নিলে অনেকে নিতে পারেন, তবে সেটা খুব ভালো কোনো ট্রেড হবে না, তবে নিতেও পারেন। কিন্তু দেখেন এটা খুব ভালো ওয়ার্ক করে। এরপর দেখেন মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ড হয়ে গেছে। এখন কিন্তু চাইলেও আমরা ডাউনে ট্রেড করতে পারি না। মার্কেট মানে একটা অনেক বড় একটা হাই ছিল, সেই হাইটা ব্রেক করে ফেলে, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা যে নতুন চার্ট আছে, এই চার্টে কিন্তু এখন আর আমরা ডাউনে ট্রেড করার চেষ্টা করব না। হ্যাঁ, এখন মার্কেট আমরা চেষ্টা করব আপের দিকে যাওয়ার জন্য। এখানে একটা অর্ডার ব্লক আছে, আমরা দেখবো মার্কেট এখানে এসে ওয়ার্ক করে কিনা। নতুন উইক যখন ওপেন হবে তখন হয়তো এখান থেকে মার্কেট ভালো ভালো ট্রেড দেওয়া শুরু করবে আপের দিকে, ঠিক আছে? তো আমরা এই নিচের দিকে চলে আসি। তো এই জায়গাটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে মার্কেট ওপেন হলো, আমাদের ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল। আমরা বসেছিলাম ডাউনে একটা এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা খুবই ভালো একটা এন্ট্রি পাই 3%, আর একটা এন্ট্রি পাই 3%, আমাদের 6% হয়ে গেল। এই এন্ট্রিটাও আমরা অনেকেই নিতে পারি, এটা নিলে আরো প্রায় 3%ও যদি ধরি আমাদের 9%, ঠিক আছে? আমরা যদি প্রতি ট্রেড $50 নিই বা $10 নিই, আমাদের ভালো একটা প্রফিট কিন্তু চলে আসে এক সপ্তাহে। কোনো একটা ট্রেড কিন্তু আমাদের লস না। আমরা যদি এখানে 3টা ট্রেড ধরেন না, এই সপ্তাহের পরবর্তী দিনগুলোতে যদি আমরা একটা বাজেট ট্রেডও নিয়ে থাকি, ধরেন একটা ট্রেড লস, আমাদের 3টা ট্রেড প্রফিট, তবুও কিন্তু আপনি ভালো একটা প্রফিটে থাকবেন। কারণ
আপনার এক ট্রেডে লস হলে যদি আপনি $10 করে ট্রেড নেন, $10 লস, $50 করে ট্রেড করলে $50 লস, কিন্তু আপনার কিন্তু প্রফিট হয়েছে এখানে 3%, এখানে 3%, 6%। তো 6টা প্রফিটের আরেকটা আরো আছে 3%, মানে আপনার 9টা প্রফিটের পরিবর্তে আপনার একটা লস, মানে 10টা ট্রেডে আপনার প্রায় একটা ট্রেড লস। এটা আসলে আপনার মানে সাইকোলজিতে খুব একটা খারাপ ইফেক্ট করবে না, জাস্ট এইভাবে যদি ট্রেড গুলা নেন। আর এইখানে 5 মিনিটে একটা ট্রেড নিয়ে নিলাম, এইখানে 5 মিনিটে একটা ট্রেড নিয়ে নিলাম, এইখানে একটা নিয়ে নিলাম, এটা একটা লস হলো আবার নিয়ে নিলাম। এই যে মস্তিষ্কের ভিতরে একটা মানে জুয়া খেলার মতো একটা প্রবণতা, টেন্ডেন্সি কাজ করে, এভাবেই কিন্তু আমরা মার্কেটে অনেক বেশি লস করে ফেলি। তো কথা আর বাড়াবো না, যেহেতু ভিডিও শেষ। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ আমি পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।